সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই আয়োজনে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি একজন অতিথিও যুক্ত থাকেন, তার সাথেও আমরা কথা বলবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দর্শক, দেরি না করে চলে যায় অনুষ্ঠানের মূল আয়োজনে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকা। সময়ের আলো পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় পরোয়ানা, হেফাজতে 15 সেনা কর্মকর্তা, খোঁজ নেই একজনের। সেনা সদরে ব্রিফিং, ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী। হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালকের নাম রয়েছে আসামির তালিকায়। দর্শক, পাশে রয়েছে শহীদুল আলম, ইসরায়েলি সেনারা মেশিনগান নিয়ে কারাগারে আতঙ্ক সৃষ্টি করত, মানসিক নির্যাতন বেশি করা হয়েছে। এদিকে আমরা পাশে দেখতে পাচ্ছি যে একটি ছবি প্রকাশও পেয়েছে ইসরায়েলের হাতে বন্দী অবস্থায়, জানাতে শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করেছেন শহীদুল আলম। এদিকে পাশে রয়েছে বিধ্বস্ত গাজায় ফিরছে হাজারো ফিলিস্তিনি, ধ্বংসস্তূপে প্রিয়জনদের খোঁজ। ধসে যাওয়া বেশ কিছু ভবনে নিচ থেকে শনিবার অন্তত 135 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার। দর্শক, পাশে নিচে রয়েছে ইরানের তেল বাণিজ্য সহায়তার অভিযোগ, বাংলাদেশে আসা চালান সহ 50টির বেশি প্রতিষ্ঠান জাহাজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। এদিকে পাশে রয়েছে জুলাই সনদ স্বাক্ষর পিছিয়েছে 17 অক্টোবর। সেফ এক্সিট প্রশ্নে বিব্রত উপদেষ্টারা, দেশের রাজনীতি প্রথমবারের মতো সেফ এক্সিট প্রসঙ্গ আসে 2008 সালের শেষের দিকে। আমাদের সেফ এক্সিটের দরকার নেই জাতির কাছে বললেন আসিফ নজরুল। সরকারকে চাপে রাখতেই প্রসঙ্গটি তোলা হয়েছে মনে করেন বিশ্লেষকরা। দর্শক, অর্থাৎ সেফ এক্সিট নিয়েই কিন্তু বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি বক্তব্য ঘুরপাক খাচ্ছে, যেখানে তিনি বলেছেন যে উপদেষ্টারা কিছু উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছে, তারা ছাত্র জনতার কথা রাখেনি, তাদেরকে বিশ্বাস করাটাই তাদের ভুল ছিল। এমনটি কিন্তু তিনি একটি মিডিয়াকে তিনি এই বক্তব্য দিয়েছেন। তারই প্রেক্ষিতে ইতিমধ্যে উপদেষ্টা পরিষদে নড়েচড়ে বসেছে। তারা বলছেন যে সেফ এক্সিট প্রসঙ্গটি টোটালি ভিত্তিহীন এবং তারা সেফ এক্সিট খুঁজছেন না, পাশাপাশি তারা জাতির সেফ এক্সিট খুঁজছে বলে কালকে কিন্তু মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে পাশে রয়েছে সিইসি বলছে প্রিজাইডিং অফিসাররা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবেন নির্বাচনে। পাশে রয়েছে মিত্রদের সঙ্গে আসন সমঝোতার হিসাব নিকাশ, বিএনপির কাছে দাবির পাহাড়। অর্থাৎ দর্শক, বিএনপির যে জোট রয়েছে তারা বিএনপির কাছে দাবি করেছে 90টি আসন চেয়ে তালিকা দিবে গণতন্ত্র মঞ্চ। তালিকা প্রস্তুত করেছে গণ অধিকার পরিষদ সহ বাকিরাও। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। দর্শক, আমার হাতে এখনও সকালের প্রতিটি পত্রিকা এসে পৌঁছায়নি, যার ফলে আমি ই পেপারের মাধ্যমে আপনাদেরকে খবরগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, হেফাজতে 15 সেনা কর্মকর্তা, সেনা সংবাদ সম্মেলন, মেজর জেনারেল কবির পলাতক, এখনই চাকরিচ্যুত হচ্ছে না, অবসরপ্রাপ্ত 9 কর্মকর্তা চাইলে পুলিশ গ্রেপ্তার করতে পারে, সীমান্ত এলাকায় কড়াকড়ি নির্দেশ, আর কোনো ক্ষমতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিকল্পনা নেই বললেন প্রেস সচিব। এদিকে পাশে একটি ছবি প্রকাশ পেয়েছে, গাজায় কিছু অংশ থেকে সরিয়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশে একটি ছবি প্রকাশ পেয়েছে যেখানে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপ হলেও তাদের জন্য এটি আনন্দদায়ক। এদিকে ইসরায়েলি বাহিনীর মানসিক অত্যাচার বেশি করেছে ইসরায়েলি বাহিনীরা ফিলিস্তিনির উপর, এমনটি জানিয়েছেন শফিকুল আলম। পাশে রয়েছে উপেক্ষিতই বা থাকছে রাজনৈতিক মত, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন 15 অক্টোবরের পরিবর্তে 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে। বিশেষজ্ঞদের পরামর্শ ও ঐক্যমত কমিশনের মতামতকে মিলিয়ে সনদ বাস্তবায়নের দিক নির্দেশনা। এদিকে পাশে রয়েছে আজ ইতালি যাচ্ছে প্রধান উপদেষ্টা।
উপদেষ্টাদের নয়, সেফ এক্সিট প্রয়োজন জাতির, বলল আইন উপদেষ্টা। এদিকে পাশে রয়েছে প্রতিটি কন্যা শিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে, বললেন তারেক রহমান। আইনের শাসন কাকে বলে নির্বাচনে দেখিয়ে দিতে চাই, বললেন সিসি। অর্থাৎ দর্শক, এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিসি ইতিমধ্যে জানিয়েছে যে আইনের শাসন কাকে বলে এই নির্বাচনের মাধ্যমে তিনি দেখিয়ে দিবেন। অর্থাৎ দর্শক, নির্বাচনকে যতটুকু সুষ্ঠু করা যায়, যতটুকু অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যায়, সব দিক দিয়ে চেষ্টা করে যাবে সিসি, এমনটি কিন্তু তিনি জানিয়েছে। এদিকে পাশে রয়েছে ব্যতিক্রমী প্রচারণা প্রার্থীদের। চাকসু নির্বাচন, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। এদিকে রয়েছে শেখ হাসিনা মামলার যুক্তিতর্কের শুনানি আজ। পাশে রয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া অনুমোদনের উদ্যোগ টিআইবির, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ খসড়া। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। জানিয়ে দিচ্ছি আরেকটি পত্রিকার শিরোনাম। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, যুগান্তর, আওয়ামী লীগ শাসনামলে গুম নির্যাতন, হেফাজতে 15 সেনা কর্মকর্তা, 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ, মেজর জেনারেল কবির আহমেদকে ইলিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট ঘোষণা, অভিযুক্ত কর্মকর্তাদের নামে এখনও গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া যায়নি। পাশে রয়েছে সনদের স্বাক্ষর 2 দিন পেছালো, সমঝোতার চেষ্টা 2 ইস্যুতে। এদিকে রয়েছে ধ্বংসাবেশ সরাতে বেরিয়ে আসছে লাশ, থেমে গেছে 2 বছরের সংঘাত। এদিকে পাশে সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম, তিনি বললেন ইসরায়েলি সেনার অস্ত্র তাক করে হত্যার হুমকি দিত। নিচে রয়েছে মোবাইল ফোনের সর্বগ্রাসী থাবায় নতুন প্রজন্ম, বেশি ঝুঁকিতে শিশু ও তরুণরা, বড়দেরও সচেতন হওয়ার তাগিদ। নিচে রয়েছে মানবাধিকার কমিশনের নতুন আইনের খসড়া, সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি তদন্ত ও ব্যবস্থা। পাশে রয়েছে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা আইনের শাসন কাকে বলে এই নির্বাচনে দেখাতে চাই সিইসি। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, তারা যেখানে লিখেছে, প্রথমেই দিয়েছে যে ট্রাইব্যুনালে চার্জশিটভুক্ত 15 সেনা কর্মকর্তা হেফাজতে, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ নিখোঁজ, সেনাবাহিনী সংবিধান স্বীকৃতি, সব আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেনা সদর দপ্তরে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। পাশে রয়েছে জুলাই সনদে স্বাক্ষরের জন্য সব দল নাম দিয়েছে, বুধবারের পরবর্তী স্বাক্ষর অনুষ্ঠান হবে শুক্রবার। সনদে গণভোট, সময় ও পিআর নিয়ে সুপারিশ নাও থাকতে পারে। অর্থাৎ দর্শক, জুলাই সনদ নিয়ে ইতিমধ্যে ঐক্যমত্য কমিশনের বেশ কয়েকটি বৈঠক করেছে। বৈঠকে সব দলের সাথেই জুলাই যে সনদ বাস্তবায়নের বিষয়টি সব দলের কাছেই একটি চিঠি তারা পাঠিয়েছে ঐক্যমত্য কমিশন। সেখানে সব দলই ইতিমধ্যেই স্বাক্ষর দিয়েছে এবং সব দলই একমত পোষণ করেছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ইতালি সফরে যাচ্ছে, যার ফলে আরও 2 দিন পিছিয়েছে জুলাই সনদের মূল যে প্রধান উপদেষ্টা যে হস্তান্তর করবেন তা আরও 2 দিন পিছিয়েছে বলে জানিয়েছে। দর্শক, এখানে পাশে রয়েছে ফর্সা হতে নকল ক্রিম ব্যবহারে ডেকে আনা হচ্ছে মরণ ব্যাধি। জব্দ করা নকল কসমেটিক্স নির্ধারণের মাত্রার চেয়ে 2500 গুণেরও বেশি ক্ষতিকর হাইড্রোকুইনন নানক জৈব অ্যাসিড রয়েছে। পাশে রয়েছে ইসরায়েলের বন্দিদশায় মানসিক নির্যাতন বেশি হয়েছে, বললেন শহীদুল আলম। চীনের উপর আরও 100% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। নিচে রয়েছে গাজায় ধ্বংসস্তূপে মিলছে একের পর এক মরদেহ, ধুলোয় মিশে যাওয়া বাড়িঘর খুঁজে পেতে হিমশিম খাচ্ছে বাসিন্দারা, ফিরে যাচ্ছে ইসরায়েলি সেনারা। পাশে একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে, যেখানে যুদ্ধবিরতির 2য় দিনে গাজায় বাসিন্দারা নিজ নিজ এলাকায় ফিরছেন। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, পরোয়ানা থাকা 15 কর্মকর্তা সেনা হেফাজতে, নির্বাচনের নিরাপত্তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ চট্টগ্রামে সিইসি।
গণহত্যার বিচার নিশ্চিতে কঠোর বার্তা, অভিযুক্ত মন্ত্রণালয় নয়, বিচার মর্যাদা নয়, ন্যায় বিচার পাবে। প্রশ্ন, হাসিনা যুগের গুম খুন নির্যাতন দেশ জুড়ে নয়া উত্তেজনা। এদিকে পাশে রয়েছে জ্বালানি সংকটে মূল কারণ রাজনীতিবিদ ও এক শ্রেণী ব্যবসায়ীদের। পাশে রয়েছে বাংলাদেশে ফিরে শহীদুল আলম জানালেন যে বাংলাদেশি পাসপোর্ট দেখে মাটিতে ছুঁড়ে ফেলল ইসরায়েলি বাহিনী। পাশে রয়েছে বিএনপির প্রার্থী ছড়াছড়ি, প্রচারে এগিয়ে জামায়াত। এদিকে রয়েছে আরাকান আর্মির আতঙ্কে সীমান্তের জেলেরা। পাশে রয়েছে এবার লেবাননে ইসরায়েলি হামলায় ৩০০ যানবাহন ধ্বংস। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু আজ। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমার হাতে দৈনিক প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী, আত্মগোপনে একজন। এদিকে পাশে রয়েছে কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা করছে সেনাবাহিনী। এদিকে রয়েছে বন্দর ব্যবহারে খরচ বাড়ছে, প্রভাব পড়বে পণ্যের দামে। চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধি, বিদেশিদের হাতে কন্টেইনার উঠানো নামানোর 4টি বড় টার্মিনাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে মাশুল বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার। এদিকে পাশে রয়েছে ঘরে ফিরে গাজাবাসী দেখছে চারদিকে শুধুই ধ্বংসস্তূপ। জুলাই সনদ স্বাক্ষর 2 দিন পেছালো। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, হেফাজতে 15 সেনা কর্মকর্তা, গুম ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনা আইনের সঙ্গে মুখোমুখি দাঁড় না করানোর অনুরোধ, বিচার প্রশ্নে আপোষহীন সেনাবাহিনী। এদিকে পাশে রয়েছে তারেক রহমান বললেন, কন্যা শিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে। নিচে রয়েছে আসিফ নজরুল বলল, উপদেষ্টা হিসেবে সেফ এক্সিট প্রয়োজন নেই। এদিকে পাশে রয়েছে ঐক্যমত ছাড়াই জুলাই সনদ, শেষ মুহূর্তে চেষ্টায় ও গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে একমত হতে পারেনি দলগুলো, 17 অক্টোবর স্বাক্ষর গ্রহণ। এদিকে রয়েছে গাজায় একদিনেই ফিরল 50,000 বাসিন্দা। দেশে প্রতি 5,000 ঋণ গ্রহীতা একজন খেলাফি। এদিকে রয়েছে ডক্টর ইউনূসেই শেষ ভরসা। সেনাবাহিনী প্রতিপক্ষ করার নতুন এজেন্ডা রুখতেই হবে, বললেন মোস্তফা কামাল। দর্শক, এই ছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালবেলা পত্রিকা। কালবেলা পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, আরাকান আর্মির হাতে আটকা 166 জেলে, ফিরতি পথ অনিশ্চিত। এদিকে রয়েছে কার কেন দরকার সেফ এক্সিট, বললেন উপদেষ্টারা নীতি নির্ধারকদের সেফ এক্সিট প্রসঙ্গ তোলা এটি বিশ্লেষকরা মনে করছেন যে এটি যুক্তি নয়। এদিকে রয়েছে ধ্বংসস্তূপে ফিরেও খুশি গাজার মানুষ, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। পাশে রয়েছে নির্বাচনে কোন দল এলো না এলো দেখার দায়িত্ব সরকারের নয়, বললেন উপদেষ্টা সাখাওয়াত। দর্শক, অর্থাৎ গতকালকে আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের নিয়ে নির্বাচন কমিশন যে নীতিমালা প্রকাশ করেছে তার সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছিল নৌ উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি সেখানে বলেছেন যে নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়।
একই সাথে তিনি সেখানে কিন্তু বলেছেন যে সাংবাদিকদের নির্বাচন কমিশনের যে নীতিমালা রয়েছে, যে নীতিমালায় যে খসড়া দিয়েছে যে যেখানে সাংবাদিকরা বেশি ভিতরে প্রবেশ করতে পারবে না, প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবে না, তিনি কিন্তু সেটিকে বললেন যে এই সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া নির্বাচন কমিশনের উচিত নয় এবং নির্বাচন কমিশনকে সেই নীতিমালা সংশোধনের আদেশও কিন্তু তিনি গতকালকে দিয়েছেন। এদিকে রয়েছে ভুয়া বিলের কারিগর মিঠু বিদেশে পাচার করেছে শত কোটি টাকা। 2023 সালে যুক্তরাষ্ট্র সরকার মিঠুর 500 কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ করে। গত 10 সেপ্টেম্বর গুলশান থেকে গ্রেফতার হন মিঠু। এখনও তার সহযোগীরা অনেকেই পলাতক। এদিকে পাশে রয়েছে প্রেস সচিব বলেছে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। এদিকে রয়েছে অভিযুক্ত 15 কর্মকর্তা সেনাবাহিনীর যে সেনা হেফাজতে এবং সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো আপোষ করবে না, কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশে রয়েছে ধ্বংসস্তূপে ফিরেও খুশি গাজার মানুষ, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। এদিকে রয়েছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুড়ে জাফার সমাবেশ ছত্রভঙ্গ। দর্শক, এই ছিল দৈনিক কালবেলা পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। দর্শক, সেই সাথে শেষ করব আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এই পর্যন্তই। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন।